অবশেষে দেশের বায়ুমণ্ডলে প্রবেশ করেছে মৌসুমী বায়ু, যার প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। এই মৌসুমী বায়ুর প্রভাবে দেশ জুড়ে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টির ফলে দেশের 4 সমুদ্র বন্দরে জারি করা হয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। দেশ জুড়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব ধীরে ধীরে বিস্তার লাভ করছে। এর প্রভাবে সারা দেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হওয়ায় দেশের সমুদ্রগুলোতে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত মৌসুমী বায়ু এরই মধ্যে অগ্রসর হয়েছে এবং আগামী 4 দিনের মধ্যে তা সারা দেশে বিস্তৃত হওয়ার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। বর্ষার আগমনী বার্তা নিয়ে এই মৌসুমী বায়ু আগামী 3 থেকে 4 দিনের মধ্যে সারা দেশে বিস্তার লাভ করতে পারে। সতর্ক করে সংস্থাটি জানিয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়ার আগামী 120 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, 9 জুন সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্র বৃষ্টি হতে পারে। রাজশাহী ও খুলনা বিভাগের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এই সময় রাজশাহী, পাবনা, নীলফামারী, চুয়াডাঙ্গা ও খুলনা অঞ্চলে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং তা বিস্তার লাভের আশঙ্কা রয়েছে। এছাড়া ঢাকার দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। 10 জুন সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগে কিছু কিছু স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। এই দিন তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। চলমান তাপপ্রবাহ কিছু এলাকায় প্রশমিত হওয়ার সম্ভাবনাও রয়েছে। আগামীকাল সকাল 6টা থেকে পরবর্তী 48 ঘন্টায় সিলেট বিভাগের 51 থেকে 75 ভাগ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 26 থেকে 50 ভাগ এলাকায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। 11 জুন সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এই সময় দেশের কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। 12 জুন সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় সারা দেশেই বৃষ্টির প্রবণতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিন দেশের অধিকাংশ এলাকায় বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। আগামী 11 জুন থেকে পরবর্তী 24 ঘন্টায়
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 51 থেকে 75 ভাগ এলাকায় এবং ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের 25 থেকে 50 ভাগ এলাকায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী 12 জুন থেকে ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 50 থেকে 75 ভাগ এলাকায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের 25 থেকে 50 ভাগ এলাকায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 13 জুন সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায়ও বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আগামী 9 ও 10 তারিখ সারা দেশে তাপমাত্রা কিছুটা বাড়লেও 11 এবং 12 তারিখ তাপমাত্রা কিছুটা কমতে পারে। এ সময়ে দিনের তাপমাত্রা 33 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা 22 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বর্ধিত 5 দিনের বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে, যা মৌসুমী বায়ুর সক্রিয়তার ইঙ্গিত দিচ্ছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।